নমস্কার, কেমন আছেন সবাই? পূজা হেলদি কিচেনে আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেক বড় বড় চিংড়ি মাছ। আমি মনে হয় ফার্স্ট টাইম এত বড় বড় চিংড়ি মাছ রান্না করলাম। এর থেকে অনেক বড় বড় চিংড়ি মাছ খেয়েছি, তবে এত বড় চিংড়ি মাছ নিজের হাতে কিন্তু রান্না করিনি। আজকে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের কারি আমি বানাবো। তো আপনাদের সাথে চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করছি। আর চিংড়ি মাছের থেকে চিংড়ি মাছের পাগুলো অনেক বড়, আর এই পাগুলোতে অনেক বড় বড় কাটা ছিল, ভীষণ হাতে লেগেছে, কেটেও গেছে আমার। তো এই রেসিপিটাতে যা যা লাগবে উপকরণ আমি কিন্তু সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। তো ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছটা অনেকটাই বড়, আমি কিন্তু খোলাটা এখানে ফেলিনি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই ফেলে দেবেন খোলাটা। তো আমি শুধুমাত্র খোলাটা রাখলে কালারটা খুব সুন্দর হবে, খোলাটার জন্য চিংড়ি মাছটা লাল লাল কালার হবে, তার জন্য আমি খোলাটা রেখে দিয়েছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো ফার্স্টে দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব আদা। চিংড়ি মাছের এই রেসিপিটা বানাতে যা যা উপকরণ লাগবে সমস্ত কিছুই কিন্তু ঘরোয়া উপকরণ। তাছাড়াও আজকের রেসিপিটাতে আমি তেমন বেশি তেল মশলা ব্যবহার করিনি, খুবই অল্প পরিমাণে তেল মশলা দিয়েছি। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যতক্ষণ না তেলটা গরম হচ্ছে। আর লবণ হলুদ মাখিয়ে রাখলে চিংড়ি মাছের ভেতরে কিন্তু লবণটা ভালোভাবে যাবে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সরিষার তেল। আজকের রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করছি, আর সরিষার তেলেই কিন্তু চিংড়ি মাছটা বেশি ভালো লাগে। তো এদিকে আমি মাছটা দিয়ে দিয়েছি। তো মাছটা যখন দিই সেই ভিডিওটা আমি করতে পারি না, আমার হয়তো ভুল হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো অনেকটাই বড় ছিল, তার জন্য কড়াইয়ে সবগুলো আটছিল না। আর কড়াইটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, মাছটা যখন ভাজছিলাম একটু উল্টে দিতে অসুবিধাই হচ্ছিল। আর প্রথমে আমি 4টে দিয়ে দিয়েছি, একসাথে অনেকগুলো দেওয়া হয়ে গেছে, তার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিল। আর মাছগুলো ভাজার সময় আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে মাছগুলো ভেজেছিলাম, যাতে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এই চিংড়ি মাছগুলো অনেকটাই বড়, ঢাকা দিয়ে যদি ভাজা যায় আর গ্যাসটা যদি মিডিয়াম হিটে মাছটা ভাজা যায়, তাহলে কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তাছাড়াও আজকের রেসিপিটাতে আমি কিন্তু জল ব্যবহার করব না, আজকে এই মশলা দিয়ে চিংড়ি মাছের কারি বানাবো জল ছাড়াই। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর কালার চলে এসেছে মাছগুলোর গায়ে। এই খোলাগুলো রাখলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, তার জন্য আমি খোলাটা রেখে দিয়েছি। আর বাকি যেই মাছগুলো আছে সেগুলো আমি সেম একই রকমভাবে ভেজে নেব। আর আজকে কিন্তু এই 6টা মাছে আমার প্রায় 2.5 কিলোর কাছে হয়ে গেছিলো। এই 6টা মাছ ভিডিওতে হয়তো বোঝা যায় না কত বড় সাইজ, কিন্তু অরিজিনালে অনেকটা বড় সাইজ ছিল। তো এই যে মাছের পাগুলো আর 2টো মাছ ছিল সেইগুলো আমি ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু সরিষার তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর 1 চামচ মতো কালো জিরে। এবার ফোড়নটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি এখানে একদম পাতলা পাতলা করে কেটে নিই, একটু মোটা রেখেছি, তবে খুবই মোটাও না খুবই পাতলাও না। আর আপনারা যদি চান এখানে কিন্তু পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, কারণ এইগুলো ভাজতে একটু সময় লাগবে। তো এইগুলো একটু ভাজা হতে থাক, ততক্ষণ আমি 2টো মশলা বানিয়ে নেব। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এখানে টক দই 2 চামচ মতো। এই টক দইটা অনেকটা টক, তার জন্য আমি 2 চামচ নিয়েছি। এবার আমি চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আপনারা যদি চান এটা কিন্তু মিক্সিতে দিয়েও ফাটিয়ে নিতে পারেন। তো আমি এখানে চামচ দিয়ে এই টক দইটা ফেটিয়ে নিলাম। এবার গুঁড়ো মশলার আর একটা পেস্ট বানিয়ে নেব। তো ফার্স্টে আমি নিয়ে নিলাম এখানে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। আর এই রকম রেসিপিগুলোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তার জন্য আমি মিষ্টিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি পুরোটাই এখানে অ্যাড করে দিলাম যতটা লাগবে। আর দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে আমি এই মশলাটার মিক্সারটা বানিয়ে নেব। আর এই মিক্সারটা কিন্তু ভালোভাবে নেড়ে নেবেন, কারণ দেখবেন ভেতরে যাতে মশলার কোনো দলা দলা না থাকে, তার জন্য ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। তো এদিকে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার মশলাগুলো অ্যাড করে দেব। তো গ্যাসটা একটু ফ্লেমটা হাই করে দিলাম, এতক্ষণ কিন্তু মিডিয়ামে ছিল, মিডিয়ামে করে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম।
এবার আমি ফার্স্টে দিয়ে দিব মশলাটা, যেটা ফার্স্টে করে রেখেছিলাম। এখানে ছিল রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আমি প্রত্যেকটা রান্নাতে বেশিরভাগই কাঁচা লঙ্কা ব্যবহার, তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম, যেগুলো একটু আগেই আমি বানিয়ে নিয়েছি। ফার্স্টে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, তারপরে দিয়ে দেবো টক দই। মশলার পেস্টগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজ ও অন্যান্য মশলার সাথে মিক্স করে নেব, যাতে ভালোভাবে সমস্ত মশলাটা অন্যান্য মশলার সাথে মিক্স হয়ে যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখার পর যখন হালকা কষানো হবে, মানে তেলটা ওপরে ছেড়ে দেবে মশলা থেকে, সেই পর্যায়ে কিন্তু আমি টক দইটা দিয়ে দেব। এবার টক দইটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব অন্যান্য মশলার সাথে, যাতে টক দইটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর টক দইটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়তে হবে, না হলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকে। তো টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে। তো কিছুক্ষণ পর, অন্তত 10 মিনিট পর দেখুন মশলা থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিয়ে মশলাটা কিন্তু এখানে আমার 50% কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি নামানোর আগ দিয়ে দিলেও হয়, কিন্তু মশলা কষানোর সময় দিলে কিন্তু ধনেপাতার গন্ধটা পুরো মাছের ভেতরে চলে যাবে, তার জন্য কিন্তু এই কষানোর সময় দিচ্ছি। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মানে মাছগুলো আগে দিয়ে দিলাম, কারণ আমি প্রথমেই বলেছি আজকের রান্নাটাতে আমি জল ব্যবহার করব না, তার জন্য মাছগুলো মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি। বাকি যতটুকু আমি মশলাটা কষাবো মাছগুলোর সাথেই কিন্তু একভাবে রান্না করব। তো এদিকে মশলাটা আমার রান্না করা হয়ে যাবে আর মাছগুলো রান্না করা হয়ে যাবে, তার জন্য আমি এখানে 50% যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিন্তু আমি মিডিয়াম আঁচে একদম 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে আস্তে আস্তে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ঘি, আর ঘি ছাড়া তো চিংড়ি মাছের কারি একদমই জমে না, তার জন্য আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। প্রথমে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি, তার জন্য খুবই অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলো নাড়ার সময় আমার খুব অসুবিধা হচ্ছিল এই খুন্তিটা দিয়ে নাড়তে, কারণ মাছগুলো অনেকটাই বড় ছিল। তো খুন্তিটা দিয়ে নাড়তে আমার অনেক অসুবিধা হচ্ছিল। যাই হোক, কোনো রকম এপিট ওপিট করে উল্টে পাল্টে দিলাম। আর উল্টে পাল্টে দেওয়ার কারণ হচ্ছে ওপরে গরম মশলা গুঁড়োগুলো লেগেছিলো, তার জন্য আমি উল্টে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, যাতে গরম মশলাটা পুরো মাছের তরকারির ভেতরে ছড়িয়ে যায়। আমাদের মাছ রান্নাটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আবার কিছুক্ষণ দমে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। একদম গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর আমি কিন্তু মাছটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এই দেখুন ফাইনাল লুক হচ্ছে মাছটার। আজকের এই চিংড়ি মাছের কারিটা দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। একদম লাল লাল ঝাল ঝাল অসাধারণ সুন্দর হয়েছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।